কিশোরগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩০ জন। এই ঘটনায় দুজনকে বহিষ্কার করেছে দল। অন্যদিকে সংঘর্ষের ঘটনায় ১০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ। জানা যায়, কিশোরগঞ্জের সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ এবং জেলা যুবদলের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজনের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে শুক্রবার সকালে দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়ায়। কুবানি মাদক গুবাইছে না আদের কবজি গুবাইছে একটা পিঠে তারে বাবা বেসা তারে বাধা দেও না সেই রুম করতে। সংঘর্ষে আহত হন অন্তত ৩০ জন। তাদের নেওয়া হয় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেলে। চিকিৎসাধীন অবস্থায় নিহত হন আলী আব্বাসের সমর্থক হিমেল। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজনের পক্ষে একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরবর্তীতে এলাকা উত্তেজিত সৃষ্টি হয়। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সহ নিয়ন্ত্রণে আনি পরিবেশ শান্ত আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, এমদাদুল হক এমদাদ ও আলী আব্বাস রাজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।